যারা ক্ষমতার মুখে অন্ধ হয়ে যায়, যারা অস্ত্র দেখে অন্ধ হয়ে যায়, যারা রাষ্ট্রের ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যায়, যারা অন্ধ হয়ে আল্লাহ ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। নমরুদ ফেরাউন ক্ষমতার মুখে অন্ধ হয়ে আল্লাহ ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ মশলা দিয়ে শেষ করে দিয়েছেন। বাংলাদেশে যারা ক্ষমতা ইসলামকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ ছাত্রদেরকে দিয়ে পিটিয়ে দেশ থেকে এদেরকে বিদায় করে দিয়েছেন। কথা ভালো করে বুঝেন। ফেরাউনের কয় আনা রাব্বুকুমুল আলা, আরে আল্লাহ খোদা না, আমি খোদা। এবার আল্লাহ বলে দাঁড়া, তোর খোদাই দেখাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ঘটনা আপনারা জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। মুসা আলাইহিস সালাম রাত্রে রওনা হয়েছেন যে তিনি বাহরে কুলজুম লোহিত সাগর পাড়ি দিয়ে সিনাই মরুভূমি, বর্তমান বিশ্ব মানচিত্র দেখবেন সিনাই মরুভূমি, মিশরের অপারে আফ্রিকার সিনাই মরুভূমি, ওখানে যাওয়ার জন্য তিনি রওনা হয়েছেন। সমুদ্র পাড়ে দাঁড়িয়েছেন। বনি ইসরাইল বলেন না আমরা মুগরাকুন, আমরা তো ডুবে যাব। মুসা বলেন না, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না আমরা ডুবতে পারি না, আল্লাহ আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। মুসা ইসলাম বাড়িতে চলে গেলেন। রাস্তা হলো, আপনারা কম বেশি ঘটনা জানেন। বনি ইসরাইল ফেরাউন পিছনে এসে ডুবে যাচ্ছে। যে ফেরাউন একটু আগে বলেছে আল্লাহ আমার রব না, আমি বড় রব, সেই ফেরাউন যখন দেখেছে সমুদ্রের মাঝে তাকে বাঁচানো ওয়ালা কেউ নাই, তাকে উদ্ধার করবে ওয়ালা কেউ নাই, সেই ফেরাউন বলে আমি উদ্ধার করি ঈমান আনলাম আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তাহলে বোঝা গেল শুধু আল্লাহকে ডাকা মুসলমান হওয়া যায় না, বিপদে পড়ে আল্লাহর অস্তিত্ব স্বীকার করলে মুসলমান হওয়া যায় না। তাহলে মুসলমান হতে হলে আপনাকে কি করতে হবে? মুসলমান হতে হলে আপনাকে এক নম্বর স্লোগান হবে আমার খোদা দুইজন না, আমার খোদা তিনজন না, আমার খোদা 33 কোটি না, আমার খোদা 32 কোটি না। মুসলমান হতে হলে আপনার এক নম্বর স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এক নম্বর স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ, বলে বলেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। এই যে এক আল্লাহ মানবে তার নাম তাওহীদ, তার নাম মুসলমান। এখন আল্লাহ মানলো, এক আল্লাহ মানলো না, দুই আল্লাহ মানলো, আল্লাহ মানলো, এক আল্লাহ মানলো না, তিন আল্লাহ মানলো, আল্লাহ মানলো না, এক আল্লাহ মানলো না, পাঁচ আল্লাহ মানলো, এই আল্লাহ মানার কোনো ব্যবধান আছে? তাহলে কালেমার এক নম্বর অংশ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রথম অংশের নাম তাওহীদ, কালেমার দ্বিতীয় অংশের নাম রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার তাইয়্যিবার দ্বিতীয় অংশের নাম রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শাহাদার দ্বিতীয় অংশের নাম রিসালাত, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি মুসলমান হতে চায় কালেমার প্রথম অংশ মানা লাগবে, কালেমার দ্বিতীয় অংশ মানা লাগবে। কেউ যদি বলে আমি আল্লাহ মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, কবর মানি, হাসর মানি, ফেরেশতা মানি, মুহাম্মদ মানি না, মুসলমান না কাফের? বলে বলেন মুসলমান না কাফের? এবার বুঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা আকীদা রিসালাত। এবার আল্লাহর হাবিব কি পৃথিবীর মানুষ ভালো করে বুঝেন। সহিহ বুখারীর হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সিস্টেম ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিজাম ছিল তাসুসুহুমুল আমবিয়া। আল্লাহ পৃথিবীতে একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ পৃথিবীতে একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা ইনতাকালা নবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন। এভাবে আল্লাহর নিজাম ছিল তাসুসুহুমুল আমবিয়া। আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক নবী পাঠিয়েছেন। যে নবুয়তের ধারার সূচনা হয়েছিল বাবা আদম আলাইহিস সালাম থেকে হাবিব কিবরিয়া আলাইহিস সালাম বলেন, এরপর আল্লাহর নিজাম ছিল তাসুসুহুমুল আমবিয়া। আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব বলেন শুনো, আল্লাহ আমাকে পাঠানোর পর আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী রাসূল বলেন আমাদের নবীর পরে কোনো নবী। সবাই দুই হাত তুলে বলেন আমাদের নবীর পরে কোনো নবী। বলেন আমাদের নবীর পরে কোনো নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শুধু হামানকে বুঝাচ্ছেন বুখারী শরীফের হাদিস। কেমনে বুঝাচ্ছেন ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু